আমার খুব কাছের একটা ছোট ভাই এবং সে এই চ্যানেলের সাবস্ক্রাইবার। ওর হাইট অলমোস্ট 6 ফিটের মতো এবং ওর স্কিন টাইপ প্রচুর অয়েলি। সে আমার কাছে একটা আবদার নিয়ে আসছে তার লুক যেন ট্রান্সফরমেশন করি, মানে লুক ট্রান্সফরমেশন নিয়ে একটা ভিডিও চাই। তো মুখে অনেকগুলো একনি আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওর এই ট্রান্সফরমেশন ভিডিওটা আগে এডিট করেছি, দেন আমি ভয়েস বসাচ্ছি। আমি এডিটগুলো দেখে দেখে অডিও ক্লিপটা রেডি করছি। বাই দ্য ওয়ে, ব্রু হচ্ছে ইউনিব্রু এবং মানে জোড়া ব্রু যাকে বলে আর কি। এরপর যদি চুলের কথায় আসি, চুলগুলো সে সাইড থেকে ফেড করে কেটেছে, অনেকটাই কেটে ফেলেছে সাইড থেকে ফেড করে এবং উপরের লেন্থটাও অনেক ছোট। তো আমি ওকে সাজেস্ট করলাম তুমি 8 থেকে 10 দিন পর করে আসো আমার কাছে। 8 থেকে 10 দিনের মধ্যে চুলটাকে কোনোভাবে কাট করা যাবে না, টোটাল চুলটাকে প্রপার লেন্থে নিয়ে যাও। এবং হচ্ছে কি আমি ওকে কিছু বেসিক গ্রুমিং টিপস দিয়েছি, কিভাবে একনিটাকে রিমুভ করা যায়, কি ইউজ করবে মুখে, একটা অয়েন্টমেন্ট সাজেস্ট করেছি। আমার একনি রিলেটেড যে ভিডিওটা আমি এখানে পপ আপ হবে, তো সেই ভিডিওটা আমি ওকে ফলো করতে বলেছিলাম। তো সে ফলো করেছে যথারীতি এবং 10 দিন পর আমি চুলের লেন্থ অনেকটাই বেড়েছে এবং মুখের একনির ভাবটাও অনেকটা কমেছে, স্মুথনেসটা অনেকটা বেড়েছে। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল। তো এখন যাচ্ছি আমরা ভিডিওর মেইন পার্টে। প্রথমে আমরা যাচ্ছি একটা ফেস প্যাকের দিকে। ওর জন্য আমি একটা ফেস প্যাক যেটা রিকমেন্ডেড, ওর যেহেতু অয়েলি স্কিন, তো অয়েলি স্কিন অনুযায়ী আমি এখানে মুলতানি মাটি নিয়েছি, সাথে আমি অ্যাড করেছি বেসন। সো মুলতানি মাটিতে তো রয়েছে ব্লিচিং এজেন্ট, এখানে দুধ অ্যাড করেছি। দুধে যেহেতু ল্যাকটিক অ্যাসিড আছে, এটা আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল। সো এই ফেস প্যাকটা নিয়ে আসলে আমার চ্যানেলে আমি বেশ কিছু সাজেস্ট করেছি। যাদের স্কিন টেন আছে তারা এই ফেস প্যাকটা খুবই হেল্পফুল। পার্সোনালি আমি ইউজ করে থাকি। দেন লেবুর রস অ্যাড করেছি। বাই দ্য ওয়ে, ফেস প্যাক আমাদের রেডি। এরপর ওর কাছে কিছুটা অকওয়ার্ড ফিল হচ্ছে, কেননা সে খুব একটা অ্যাপ্লাই করে না। সো তার কাছে কিছুটা অকওয়ার্ড ফিল হচ্ছে। বাই দ্য ওয়ে, 15 থেকে 20 মিনিটের জন্য ওকে বলেছি চুপচাপ করে ফ্যানের নিচে বসে রাখতে, মুখকে মুভমেন্ট করা যাবে না। 15 থেকে 20 মিনিট পর আমরা আবার ব্যাক করি, এটা কমপ্লিট ড্রাই হয়ে এসেছে। বাই দ্য ওয়ে, ফেস প্যাকের আগে সবসময় ফেস ওয়াশ করবেন, দেন ফেস প্যাক অ্যাপ্লাই করবেন। সো এখানে একটা ফান ফ্যাক্ট যে সে যখন ফেস প্যাকের পর মুখটাকে ওয়াশ করে আসে, যে ওকে মানে ওর মুখে অনেকটা রিফ্রেশ ফিল হচ্ছে এবং এখন এই মুখটা অনেক ফ্রেশনেস, মানে হিরো টাইপের লাগছে আর কি ট্রান্সফরমেশনের আগে। দেন ওর ইউনিব্রুগুলোকে প্লাগ আউট করছি, আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই। ইউনিব্রুগুলোকে প্লাগ আউট করার পর মোটামুটি ওর ব্রুটাকে অনেক, ফেসটাকে অনেক শার্প দেখাচ্ছে। প্রপার লেন্থে ওর চুলটাকে সেট করতে হচ্ছে, একটা হাই ভলিউম দিতে হচ্ছে, কেননা আমি কাইন্ড অফ একটু ফাঙ্কি টাইপ বা গ্যাংস্টার টাইপ বা মডেল টাইপ হোয়াট এভার যেটাই বলেন না কেন, একটু এই ধরনের লুক আনতে চাচ্ছি। জেনারেলি ওর চুলটাকে ও সাইডে রেখেই আছড়াই, মানে স্কুল বা কলেজের স্টুডেন্টরা বেসিক্যালি যে ধরনের স্টাইল করে থাকে। আমি একটা হার্ড জেল ইউজ করেছি, কেননা কারণ ওর চুলটা খুবই সফট ছিল, যে চুলটা আমি আসলে এক্সপেক্ট করি। আমার চুলটা মোটেও সফট না, অনেক হার্ড। সো বাই দ্য ওয়ে, ওর চুলটা কিন্তু অনেক লাকি একটা হেয়ার। সো আপনারা কে সফট হেয়ারের অধিকারী আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। যেহেতু ওর সফট হেয়ার, তাই আমি হার্ড জেলটা ইউজ করেছি। এখানে লরিয়াল প্যারিসের হার্ড জেল ইউজ করেছি। হার্ড জেলের সাহায্যে চুলটা মোটামুটি একটা প্রপার শেপে এনেছি। দেন যেহেতু ট্রান্সফরমেশন ভিডিও, অনেকগুলো ড্রেস ওকে চেঞ্জ করতে হবে, তাই চুলটা যেন একটু ফিক্স থাকে, হেয়ার স্প্রের মাধ্যমে ওর চুলটাকে প্রপার সেটিং এ রাখার চেষ্টা করেছি। সো দেখতে এখন চলে যাচ্ছে ইন্টারেস্টিং পার্টে, ফটো সেশন। সো ওকে, সো ফটো সেশন প্রথমে আমি ওর আউটফিটটা সিলেক্ট করেছি, একটা ওভারসাইজ হোয়াইট কালার টি শার্ট, দেন একটু ফাঙ্কি টাইপ একটা লকেট দিয়েছি, দেন একটা ফাঙ্কি টাইপের জ্যাকেট সিলেক্ট করেছি ওর জন্য, যেটা একটু ফ্লাফি টাইপের। ওর বডিটা যেহেতু একটু স্লিম ফিট, তাই আমি একটা ফ্লাফি টাইপের জ্যাকেট দিতে যাচ্ছি, যেন ভিজুয়ালি ওকে একটু ব্রড টাইপ দেখাই। সো জ্যাকেট পরার পর ওর লুক দিয়ে দাঁড়িয়েছে। এখন আসছি সেকেন্ড আউটফিটে। আমি ওকে একটা ডেনিম শার্ট দিয়েছি, সেম টি শার্টটাই রেখেছি, প্লেন হোয়াইট শার্ট, কারণ ডেনিমের সাথে হোয়াইট টি শার্টের একটা অন্যরকম সম্পর্ক। আমি ওকে বলেছি হাতটাকে ওর মতো করে, ও যেভাবে করে ন্যাচারালি ওভাবে করে ফোল্ড করতে। আর ডান হাতটা আমার মতো করে সেটিং করেছি এবং বাম হাতটা বলেছি ওর মতো করে সেটিং করতে। দেন দুটার মধ্যে কম্পেয়ারে আমার কাছে রাইট সাইডে, মানে আমি যেটা সেটিং করেছি ওটাই ভালো লাগছিল এবং ওটাই ওকে সাজেস্ট করি। আপনাদেরকেও এটা বলবো। এই ক্ষেত্রে বেনিফিটটা একটি, এই ক্ষেত্রে হচ্ছে ওর এলবোটা যখন দেখা যায় তখন একটা ম্যাসকুলিন ব্যাপার কাজ করে, একটা পুরুষ ব্যাপার কাজ করে আর কি। হাতটাকে প্রপারলি ফোল্ড করার পর এখন এলবোটা দেখা যাচ্ছে এবং খুবই ম্যাসকুলিন একটা লুক পাওয়া যাচ্ছে। এই দুইটা অ্যাকসেসরিজ সিলেক্ট করেছি, একটা ব্ল্যাক ক্রিস্টাল পাথরের ব্রেসলেট সিলেক্ট করেছি। ক্রিস্টাল কেন, এটা কিছুটা গ্লোসিনেস অ্যাড করবে। একটা ঘড়ি অ্যাড করেছি, বাজেটে একটা লংবো ঘড়ি অ্যাড করেছি। আমি এগুলো সবকিছু লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই দুইটা অ্যাকসেসরিজ কমপ্লিট করার পর ওর লুক দিয়ে দাঁড়িয়েছে কিছুটা। ওকে, দেন নাম্বার থার্ড আউটফিটে আমি ওকে একটা ব্ল্যাক প্লেন টি শার্ট দিয়েছি, দেন সুইট ব্লেজার টাইপের দিয়েছি। যেহেতু সবগুলো ব্ল্যাকের উপর একটা গোল্ডেন অ্যাকসেসরিজ ভাইব আনার জন্য আমি প্রথমে একটা সিলেক্ট করেছি। এখানে হেলি ইভেন্টের একটা গোল্ড ওয়ানি সিলেক্ট করেছি, হোয়াইট ডায়ালেট, দেন হচ্ছে একটা প্লেন ব্রেসলেট। এগুলোর সবগুলো অ্যামাজন বা দারাজের লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আইওয়ার হিসেবে আমি ওর জন্য একটা গোল্ডেন ফ্রেমের চশমা সিলেক্ট করেছি। ব্ল্যাকের উপর গোল্ডেন অ্যাকসেসরিজ দিয়ে ওর লুকটা দাঁড়িয়েছে। सबसे अलग सबसे असली डिफरेंट कैलिबर हमसे मस्ती सीधा पप्पी तेरे आंसू पर।
ওর ট্রান্সফরমেশন উইশ তো আমি পূরণ করে দিয়েছি। আপনারা যদি এই ধরনের ট্রান্সফরমেশন রিলেটেড ভিডিও চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে একটু ইনফর্ম করবেন। আমি এই ধরনের আরো ইন্টারেস্টিং কিছু ট্রান্সফরমেশন ভিডিও নিয়ে আসবো। ভিডিও শেষে একটা রিভিউস থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।